আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, কেন আপনারা আল্লাহওয়ালা হবেন না? আমাদের বুজুর্গদের ইতিহাস খুললে পাওয়া যায়। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি তার তকরির মধ্যে বয়ান পেশ করেন, আল্লাহর একজন ওলি একটা ডাক দে না ভাই, বল না আল্লাহ আল্লাহ বলস না। আরে রাত্র যত গভীর হয় মালিকের রহমতের দরজা তত খোলা হয়, একটু মায়া লাগায় বলস না, গুনাহ মাফের আশায় আল্লাহ। আবার বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। এ বন্ধু, কে কোন পীরের মুরিদ আমার জানা দরকার নাই। আমার বন্ধুগণ, এটা ওলি আল্লাহর দেশ। অবশ্যই এই মাহফিলের মধ্যে ওলি আল্লাহর রুহানিয়াত হাজির হয়ে গেছে। এ দ্বারা উজানির সাগরে এই মুহূর্তে তাদের দিলের মধ্যে মারিফতের ধাক্কা লেগে যাবে। আমার বন্ধুরে যারা সরমনা সৈয়দ ফজলুল করিমের ভক্ত, আমার বন্ধুগণ, তাদের দিলের মধ্যে এই মুহূর্তে প্রেমের ধাক্কা লেগে যাবে। কে কোন পীরের মুরিদ আমার জানা দরকার নাই। একটা কথা বলে দিই, এটা হক্কানি আউলিয়া কেরামের দেশ। আমার বন্ধুগণ, আল্লাহওয়ালা হওয়ার নিয়ত করে কথাগুলো শোনা চাই। নিজের গুনার কথা নিজে স্মরণ করিয়া কাঁদবেন। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি তার তকরির মধ্যে বয়ান পেশ করেন, আল্লাহর ওলি নিজের বাড়িতে যাইতেছিলেন কোনো এক কর্ম করার জন্য। যাওয়ার পথে কয়েকটা কবর দেখলেন। উনি জানেন এই জায়গায় আগে থেকে কবর। আল্লাহওয়ালারা কবর দেখলে কিন্তু বাজান কবর থুয়ে চইলা যায় না, কবর দেখলে কবর দিকে তাকায় থাকে। দিলে দিলে ভাবে এই কবরে একদিন আমার যেতে হবে। এই কবরে একদিন আমার কাছে দাঁড়ানোর পরে কেমন জানি বুজুর্গর বুকের মধ্যে গরম বাতাস লাগতেছে, বুজুর্গর পুরা শরীরটা ঘেমে গেল। আর এই বুজুর্গ ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি আমার দিলের চক্ষু দিয়া দেখব কবরের ভিতর থেকে আমার গায়ে কেন গরম বাতাস লাগে। ও বাবা, আমার নবীরে যারা ভালোবাসে এই মুহূর্তে নিজের কবরের মোরাকাবা নিজেই করবে। আমার নবী বলছেন, মরার আগে উম্মত মর, মরার আগে তুমি নিজের মরণটারে নিয়ে ভাবো। মাঝে মধ্যে নির্জনে বসিয়া ভাববে, এই তো বুঝি আমি মারা গেলাম, এই তো বুঝি আমার নামে মসজিদের মাইকে এলান হবে। এই তো আমার কামাল মেম্বার ভাই একটু আগেই কথাটা বলছে, আজকে সকাল 10টা বাজে একজনকে বাজান এই কবরস্থানে মাটি দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, যাইয়া দেখেন বাড়িদারার জমিনে কত উলামায়ে কেরাম কান্দে, কত ছাত্ররা কান্দে, কত উলামায়ে কেরামরা কাঁদতেছে। কেউ জানতে পারি নাই যে হঠাৎ করে নূর হোসেন কাসিম এইভাবে চলে যাবে। আমার বন্ধুরে ঠিক এমনি ভাবে আমিও চলে যাব, তুমিও যাইবা। কেন তুমি নিজের নিয়ে নিজে চিন্তা করবা না? আমার বন্ধুগণ, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে চিন্তা করবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু মহাব্বত করে বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। এ বন্ধু, এখানে এমন একটা লোক নাই যে জীবনে গুনাহ নাই। গুনাহ মাফের আশায় ওলি আল্লাহ হওয়ার নিয়ত করি, একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আল্লাহ, তুমি দেখো কেমনি বুড়ারা আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহ, তুমি দেখো কেমনি যুবকরা তোমার আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহ,
তুমি না তোমার নবীরে বলছো যাদের দাড়ি সাদা হয়ে গেছে, এই সাদা দাড়িওয়ালারা তোমারে যদি আল্লাহ বলে ডাক দেয় তোমার আরশ খুশি হইয়া যায়। আল্লাহ তুমি আর তোমার নবীরে বলছো যেই যুবক তোমারে মায়া মোহাব্বত করে আল্লাহ বলে ডাক দেয়, তুমি না বলছো 70 বার যুবকদের ডাকে সাড়া দাও। আল্লাহ আমরা বুঝতে পারছি আমাদের হাতে গুনাহ, পায়ে গুনাহ, মুখে গুনাহ, আমাদের চোখে গুনাহ। এই গুনার দাগে দাগে বানাইয়া যদি আযাব গজব দিয়া ধ্বংস করিয়া দাও, মাবুদ গো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। জাহান্নামের আযাব সইতে পারবো না, কবরের আযাব সইতে পারবো না। ও বাজান মায়া মোহাব্বত করে বলস না আল্লাহ। কার জানি দাদা কবরে শুয়ে রইছে, মাগো কার জানি পুতে কবরে আছে, কার জানি স্বামী কবরে আছে। আর কোনো হাসাহাসি নয়, কিছুক্ষণের মধ্যে আমি মোনাজাত করব। মোনাজাতের আগে দেখো তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি পড়েনি, কান্না না আসলো কান্নার ভান করবা। এই বুজুর্গ কবর কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি আমার ভিতরে চক্ষু দিয়া কবরের ভিতর অবস্থা দেখতে চাই। কেন কবর থেকে গরম আওয়াজ আসে? ও বাবা এই কবর কিন্তু তোমারে আমারে 5-12 ডাকে প্রত্যেক দিন। আমি সাপের ঘর, আমি আগুনের ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। ও বাজান এই কবর কিন্তু তোমার আমার ডাকে। এ যুবক কেন রে তুই দাড়িতে খুল লাগাস, কেন রে তুই নামাজ কাজা করস, কেন রে তুই মায়ের সাথে বেয়াদবি করস, কেন তুই মুরব্বীদের সাথে বেয়াদবি করস? বন্ধু যদি আমারে আসলে মোহাব্বত কইরা থাকস, আজকে তুই কান্নাকাটি করবি, তওবা করবি। আর আমার মাবুদের কুদরতি কদম ধরে বলবি আল্লাহ। একটা ডাক দে না, বললা বললা ইয়া আল্লাহ। আল্লাহ আমি জানি না কার মা দুনিয়ায় নাই, কার বাবা দুনিয়ায় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, ওহো এই বুজুর্গ এবার দোয়া কালাম পড়িয়া নিজের চক্ষু যখন বন্ধ করলেন, চক্ষু বন্ধ করার পরে আল্লাহর ওলিদের কিন্তু ভিতরে চোখ খোলা, আল্লাহর ওলিদের ভিতরে চোখ খোলা। ভিতরে চোখটা দিয়ে নজর করে দেখে প্রত্যেকটা কবরে আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন। কার জানি মা কাঁদতেছে, কার জানি বাবা কাঁদতেছে, কার জানি দাদা দাদি নানা নানি কান্দার বলে আমাদের কি কেউ নাই, আমাগো লেগে কি কেউ দোয়া করবে না? আর আযাব সহ্য হয় না। এই যুবক কেমনে রে মায়েরে ভুলা গেলি, কেমনে রে বাপেরে ভুলা গেলি? বাপ দুনিয়াতে থাকা অবস্থায় বাপেরে দেখতে পারলি না, মা জিন্দা থাকতে মায়ের খেদমত করলি না, মা বাপ মইরা গেছে তাও তুই মা বাবার কবরটা জিয়ারত করতে পারলি না।